আমি আপনাকে 3টা ব্র্যান্ডের নাম বলবো, আপনি দেখেন যে আপনি চিনতে পারেন কিনা। প্রথম হচ্ছে লুই ভিটন, সেকেন্ড হচ্ছে গুচি, অ্যান্ড থার্ড হচ্ছে শ্যানেল। এখন একটু চিন্তা করে দেখেন, এই প্রত্যেকটা ব্র্যান্ডকে কিন্তু আপনি চিনেন এবং এই ব্র্যান্ডগুলোকে আপনি লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে চিনেন, রাইট? অ্যান্ড আমরা যখন টিভিতে, ইন্টারনেটে, ম্যাগাজিনে এই ব্র্যান্ডগুলো দেখি, তখন আমাদের কাছে একটু মনে আচ্ছা কি এমন আছে এই ব্র্যান্ডগুলোতে, এই গুচিতে যদি একটু লুই ভিটনের জ্যাকেটটা পরা যেত, গুচির একটু জুতা পরে ট্রাই করে দেখতাম আসলেই কি আছে এটার মধ্যে। এক ধরনের অ্যাসপিরেশন কাজ করে। আর সত্যি করে বলেন তো, আপনি বা আমরা আমাদের জীবনে কি কখনো এই ব্র্যান্ডগুলো ব্যবহার করেছি? মেবি মোস্ট লাইকলি না। এবং এটার কারণ খুবই সিম্পল, বিকজ এগুলো অনেক অনেক এক্সপেন্সিভ। আমরা এই ব্র্যান্ডসগুলোর ব্যাপারে এতই অবসেস থাকি যে দেখবেন গুলিস্তান, নিউ মার্কেট, ফার্ম গেটে এগুলা ব্র্যান্ডস ভরা, কিন্তু কোনোটাই অরিজিনাল না, সবগুলাই নকল। এবং পুরো স্পেলিং মিস্টেকের তো যা ইচ্ছা তাই অবস্থা। মানে কি বলবো, মানে এগুলো দিয়ে তো প্রচুর মিমসও আমরা দেখছি ইভেন। সো আমাদের ব্রেনে একটা ইকুয়েশন সেট হয়ে গেছে, যদি লাক্সারি ব্র্যান্ড হয় তাহলে ভাই কোনো ডিসকাউন্ট থাকবে না, কমে আমরা কিনতে পারবো না, আমাদের ধরা ছোঁয়ার বাইরে হয়ে যাবে। ম্যাটার অফ ফ্যাক্ট, লাক্সারি হইতে হলে কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য রিকোয়ারমেন্টস, এটা এক্সক্লুসিভ হতে হবে, এটা ধরা ছোঁয়ার বাইরে হবে, এটা আপনি কিনতে পারবেন না। কিন্তু এইখানে বাংলাদেশে বেশ কিছু এক্সেপশন দেখা যাচ্ছে। এরকমই এমন কিছু ব্র্যান্ডস বাংলাদেশে আসছে যারা কিনা এই লাক্সারিকে অ্যাফোর্ডেবল করতেছে। এটা একটা নতুন মার্কেট, উইচ ইজ অ্যাফোর্ডেবল লাক্সারি। এবং আজকের ভিডিওতে এরকমই একটা মজার কেস স্টাডি নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। বনানী 11 নম্বর রোড, আপনারা সবাই জানেন বাংলাদেশের যত বড় বড় লাক্সারি ব্র্যান্ড আছে সবগুলোর হাব কিন্তু এইখানে। ঠিক এই জায়গাতে বসে ইয়ামান এমন একটা ফিলোসফি নিয়ে কাজ করছে, যারা লাক্সারি মিনস শুধুমাত্র হাই প্রাইস, এই কনসেপ্টটা তারা বিশ্বাস করে না। তাদের কাছে লাক্সারি মানে হচ্ছে বেস্ট কোয়ালিটি অ্যান্ড বেস্ট প্রাইস। এই শোরুমটা যখন আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, তো আমার খুব লোভ হচ্ছিল, এত সুন্দর সুন্দর সব কালেকশন। এবং আমি একটু বলে রাখি, আমি খুবই খুঁতখুঁত একটা মানুষ, বাট আমার প্রত্যেকটা ডিজাইন এত ভালো লাগছে। ইভেন এই যে পাঞ্জাবিটা পরেছি এটাও ইয়ামানের। তো আপনারা একটু জানাবেন যে এটা কেমন লাগতেছে। ওখানেও আমি একটু এক্সপ্লোর করি এবং দেখি, আপনারা একটু চেক আউট করে আসতে পারেন। এই জন্য আমরা বনানী 11-তে অবস্থিত, একদম হার্টে অবস্থিত ইয়ামানের শোরুমে চলে এসেছি। চলেন একটু এক্সপ্লোর করি। পাঞ্জাবিগুলো আমার কাছে খুবই সুন্দর লাগতেছে, মানে এক একটা একদম সিম্পলের মধ্যে ডিজাইন, আমার সিম্পলগুলো খুব পছন্দ, লাইক সলিড কালার। সো চলেন আমার একটা পাঞ্জাবি ট্রাই আউট করি। এটা আমার একটা পছন্দ হয়েছে, যে এইটা একটা ভালো লেগেছে, এটা ট্রাই আউট করবো নাকি? এটা দেখেন তো কেমন লাগতেছে, আপনারা একটু কমেন্টে জানাবেন প্লিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার সাথে আছেন লিমন ভাই, যিনি হচ্ছেন ইয়ামানে গ্রোথ এবং ব্র্যান্ড কনসালটেন্ট হিসেবে আছেন। ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড লাক্সারি, এই দুইটা তো কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা ওয়ার্ড, দুইটা ভিন্ন, মানে একদম কমপ্লিটলি ডিফারেন্ট। এই জায়গাতে ইয়ামান আপনারা যেটা করতেছেন যে অ্যাফোর্ডেবল লাক্সারি, মানে দুটারে একসাথে করে ফেলতেছেন, এটার পিছনে আসলে ভিশনটা কি, এটা আসলে উদ্দেশ্যটা কি, এটা আপনারা কেন করতেছেন? আচ্ছা, ধন্যবাদ নাফিস ভাই। মেইনলি আমাদের যেটা চিন্তা অ্যাফোর্ডেবল লাক্সারি ক্ষেত্রে, আমরা লাক্সারি বলতে বুঝি আসলে অনেক টাকা খরচ করতে হবে। হ্যাঁ, মিডল ক্লাস যে ফ্যামিলি বা লোয়ার মিডল ক্লাস যে ফ্যামিলি, তারা লাক্সারি পছন্দ করে বাট অ্যাফোর্ড করতে পারে না। ইয়ামানের মেইন টেন্ডেন্সিটাই হচ্ছে সবার জন্য একটা লাক্সারি বা একটা সুন্দর ভাইবের প্রোডাক্ট ইনশিওর করা। এখানে একটা বিষয় আছে, আমি যদি অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, আমরা সাধারণত যখন পাঞ্জাবি কিনি তখন দুই টাইপের আসলে আমরা পাঞ্জাবি দেখি। একটা দেখি যেটা আমরা বলছিলাম যে লাক্সারি, অনেক দামি, 10,000 12,000 অ্যান্ড অ্যাবাভ। আবার একটা আছে যে ম্যাস মার্কেটে যেই খুবই কম দামি পাঞ্জাবি, দামও খুবই কম কিন্তু কোয়ালিটি খুব একটা ভালো না, মানে একদমই ভালো না, দেখা যায় সুতা ছিঁড়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, রং উঠে যাচ্ছে, এরকম অনেক রকমের প্রবলেম আমরা সাধারণত দেখি। তারপরে আবার ঈদের সময় যেটা হয় যে কি অনেক সময় আমাদের দাম বাড়ায় দেয়। এখানে আমি আপনার দেখলাম যে আপনার একটু উল্টা স্ট্র্যাটেজি, স্পেসিফিক্যালি ঈদের জন্য আপনারা বলছেন 10% ডিসকাউন্ট, কোয়ালিটি। তারপর আবার এই যে ঈদকে কেন্দ্র করে এই যে একটা ক্যাম্পেইন আপনারা সাজাচ্ছেন, এই পিছনে আসলে হোয়াট আর ইউর থট প্রসেস ভাই, বলেন তো? এইটা মেইনলি আসছে অ্যাকচুয়ালি মিডল ইস্ট থেকে। আমরা যদি মিডল ইস্টের দিকে তাকাই, রমজানের সময় সবকিছুর দাম কমে যায় এবং মানুষকে একটা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য ওরা কম্পিটিশন করে। এই ট্র্যাডিশনটা বাংলাদেশে ক্রিয়েট করার জন্য আমরা মেইনলি এটা শুরু করছি। এইখানে একটা পয়েন্ট আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, সেটা হচ্ছে ডিসকাউন্টিং উইথ এ পারপাস। এই ডিসকাউন্টিংটা একটা স্টেটমেন্ট দিতেছে যে আমরা স্রোতে গা ভাসায় দিই না, আমরা স্রোতের অপোজিটে। এখন আসি একটা টেকনিক্যাল পার্টে, যখনই কোনো কিছুর আমরা দাম কমাই দিই বা ডিসকাউন্ট করি, তখন আমরা মনে করি যে কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে। সো এই জায়গাটাতে আমি একটু ইনভেস্টিগেট করলাম, কাহিনী কি,
একটু বোঝার চেষ্টা করলাম এটার পিছনে রিজনিংটা কি। ইয়ামানের অফিসিয়াল জার্নি শুরু হয়েছে ডিসেম্বরের 26 তারিখ, মানে খুব রিসেন্টলি, বেশি দিন কিন্তু হয়নি। এর মধ্যে 150টারও বেশি ইউনিক ডিজাইন তারা মার্কেটে নিয়ে এসেছে। দ্যাট ইজ হিউজ। বাট ইন্টারেস্টিং পার্ট হলো প্রোডাকশনের ভলিউম। আপনাদের এখানে 150টার বেশি ডিজাইন আছে, 150টা বেশি ডিজাইন আছে, কিন্তু এবং প্রত্যেকটা 20 থেকে 30টা হ্যাঁ, only। কিন্তু এখানে তো আপনাদের নিজস্ব ফ্যাক্টরি, তো আপনি তো চাইলে আপনি 100টা 200টা 500টা আপনি বানাতে পারবেন। তো এই যে এটার পিছনে এইখানে এই যে লাক্সারির যে বিষয়টা, মানে আপনার লাক্সারি বলতে যে আমাদের লাক্সারি তো এটা স্কেয়ারসিটির ব্যাপারটা এখানে থাকতে হবে। তো প্রত্যেকটা ডিজাইন মানে কয় পিস থাকে ইউজুয়ালি? ইউজুয়ালি 20 থেকে 30টা, কিন্তু চাইলে কয়টা আমাদের- করতে পারতেন? অলমোস্ট 500। একটু বুঝাই বলি, প্রত্যেকটা ডিজাইন ধরেন 150টা ইউনিক ডিজাইন, এই প্রত্যেকটা ডিজাইনে 20 থেকে 30টা পিস আছে। তারা চাইলে কিন্তু 20 থেকে 30টা পিস না করে এর থেকে আরো বহুগুণ বাড়াইতে পারতো, বাট দে ডিড নট ডু দ্যাট। মানে আপনি যদি একটা ডিজাইন পছন্দ করেন আর সেটা না কিনেন, তাহলে ওইটা আর পাবেন না। দ্যাটস পিওর স্কারসিটি। এইটা হচ্ছে গেম চেঞ্জার। বেসিক্যালি আপনি যখন থার্ড পার্টির কাছে কাজ দেন, তখন আপনার কস্টিং স্বাভাবিকভাবেই বেড়ে যাবে, কোয়ালিটি কন্ট্রোল থাকবে না, একটা বিশাল বড় প্যারা। কিন্তু ইয়ামান যে কাজটা করে, পুরো সাপ্লাই চেইনটা তারা কিন্তু নিজেদের গ্রিপে রাখছে, ফ্রম সোর্সিং টু প্রোডাকশন টু সেলস। ঠিক এই কারণেই তারা প্রাইসিংটা কমাইতে পারতেছে। আপনি যখন প্রাইসিংটা কমাইতে পারবেন, তখন এটা কিন্তু আপনাকে অনেক বড় লেভারেজ দিবে। এখন আসি ফ্যাব্রিক আর ক্রাফটসম্যানশিপ নিয়ে। আমি কিছু পাঞ্জাবি হাত দিয়ে দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে, আমি খুব ফ্যাসিনেটেড হয়ে গেছিলাম। এত সুন্দর, মানে আমি সিম্পল ডিজাইন এবং এত এলিগেন্ট লাগতেছিল, কি বলবো। ট্রপিক্যাল সুটিং, সুপার ফাইন কটন, জ্যাকার্ড কটন বা লায়োসেল। এক্সকিউজ মি আপু, এই যে এই পাঞ্জাবিটা খুব সুন্দর, এটার যদি একটু বলতেন যে এটা ডিটেলসটা বলা যাবে পাঞ্জাবিটার? জি স্যার, অবশ্যই। হ্যাঁ। এটা মেইনলি হচ্ছে আমাদের আল্ট্রাফাইন কটনের মধ্যে। আর কাপড়টা আপনি ধরেই বুঝতে পারতেছেন, হ্যাঁ। খুব সফট। আমাদের এই পাঞ্জাবির মেইন হচ্ছে এই কলারের কাজটা, আর হচ্ছে আচ্ছা। আমাদের হ্যান্ডমেড বাটনটা। এটা সম্পূর্ণটা হচ্ছে কারচুপি, মানে এটার নাম হচ্ছে কারচুপি। কারচুপি জিনিসটা আবার কি? এটা মেইনলি হচ্ছে হাতের কাজ। দেখে মনে হচ্ছে যে হয়তোবা এমব্রয়ডারি, কিন্তু এত নিখুঁত একটা হাতের কাজ। আপনি সামনে থেকে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আর এটার বাটনটাও হচ্ছে আমাদের হ্যান্ডমেড। কি বলেন? হ্যাঁ, এটার মধ্যেও আমাদের হাতের কাজ গেছে, সম্পূর্ণ সুতা দিয়ে হাত দিয়ে বুনন করা। Wow. আর একটা জিনিস যেটা বুঝলাম যে কি, এই আসলে এই মানে ফ্যাব্রিকটা খুবই লাইট, এন্ড এটা জি মানে স্যার, সামারের এটা জন্য পারফেক্ট। দেখেন তো কোনটা পছন্দ হইতেছে। যে ব্ল্যাক, আমার কাছে দুইটাই পছন্দ হইতেছে সত্যি কথা বলতে। নামগুলো টেকনিক্যাল শোনাচ্ছে হয়তো, কিন্তু এর ইম্প্যাক্টটা রিয়েল লাইফে হিউজ। কারণটা সিম্পল ভাই, আমাদের দেশের ওয়েদারটা তো ভাই বুঝেন। যেমন রমজান মাস হচ্ছে গরমের সময়, মানুষ যখন তারাবি পড়বে বা সারাদিন রোজা রেখে পাঞ্জাবিটা পরে থাকবে, তখন কমফোর্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে ক্রাফটসম্যানশিপ। ইয়ামান পাঞ্জাবির পারফেক্ট শেপ দিচ্ছে। এইটা না হলে পাঞ্জাবির স্টাইল একদমই জমে না। আমি আপনাকে একটু বুঝাই বলি। যেমন এই জিনিসগুলো, এই যে এইটা, রাইট, আমি যদি এই যে রাইট, এটা কিন্তু ভাই, এইগুলা জিনিস যদি ভালো মতো ম্যাচ না করে, দ্যাটস ইট। পাঞ্জাবি যত দামি হোক, ইট ওয়ন্ট ম্যাটার। এখানে আপনারা অনেকে রিলেট করতে পারবেন। এই জিনিসটা কিন্তু আমি অনেক পাঞ্জাবি পরি, তখন এইটা লাগাতে পারি না, ফিটিংটা ঠিক মতো হয় না। So এই জায়গাটাতে তারা অনেক ভালো একটা খেলা খেলছে। যে কোনো বিজনেস ভালো মতো ফাংশন করার জন্য তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রোডাক্ট, দিস ইজ দ্য প্রোডাক্ট। একটা হচ্ছে পিপল, আপনার লোক বল এবং আপনার এমপ্লয়িজ, স্টেক হোল্ডার্স অ্যান্ড হোয়াটনট পিপল। আরেকটা হচ্ছে প্রসেস। যাই হোক, ওইগুলোতে আমি যাচ্ছি না, বাট আমি যদি প্রোডাক্টের ক্ষেত্রে দেখি, এই যে প্রোডাক্ট, আপনার প্রসেস, পিপল, ভাই যাই হোক না কেন, যদি প্রোডাক্ট ভালো না হয়, ইট ডাজন্ট ম্যাটার। সো প্রোডাক্ট, পিপল, প্রসেস। সো প্রোডাক্টে তারা ভাই খেলে দিছে। বাই দ্য ওয়ে, এতক্ষণ যারা ভিডিও দেখতেছেন, আপনারা হয়তো মনে করতে পারেন যে ইয়ামান শুধুমাত্র মনে হয় ছেলেদের পাঞ্জাবি সেল করে, দ্যাটস ইট। না, তাদের মেয়েদের কালেকশন আছে এবং যথেষ্ট সুন্দর কালেকশন, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। সো একই আমব্রেলায় আপনি কিন্তু ফুল ফ্যামিলির জন্য শপিং করতে পারবেন। মেয়েদের কুর্তি বা 2 পিস কালেকশনগুলো কিন্তু সেম ভাবে তৈরি, মডেস্ট কিন্তু স্টাইলিশ। আর এই শপিং এক্সপিরিয়েন্সটা যাতে আনফরগেটেবল হয়, সেজন্য কিন্তু তারা এনাফ এফোর্ট দিয়েছে। আমি যখন এই শোরুমে ঢুকলাম, আমার কাছে মনে হলো না আমি কোনো দোকানে আসছি, মনে হচ্ছে যে মেবি কোনো 4 স্টার বা 5 স্টারের কোনো হোটেলের লবিতে আসছি। অফলাইন এক্সপিরিয়েন্সে টাচ অ্যান্ড ফিলটা অনেক ইম্পর্টেন্ট। সো এনিওয়েজ, ইয়ামানের মতো একটা এমার্জিং ব্র্যান্ড এত সুন্দর করে অ্যাফোর্ডেবল লাক্সারি নিয়ে খেলতেছে, এই জিনিসটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে আপনারা যদি বিজনেস যারা করছেন,
এই জিনিসটা এক্সপ্লোর করতে পারেন এবং এগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি যে আমরা কিভাবে অ্যাফোর্ডেবল লাক্সারি, এবং অ্যাফোর্ডেবল লাক্সারি বাংলাদেশে কিন্তু মানে ইটস পারফেক্ট। শুধুমাত্র ফ্যাশন ব্র্যান্ডসের কথা আমি বলতেছি না, আপনি যে কোনো ধরনের ব্র্যান্ডে আপনি চাইতে পারেন। এরকম আরও আমি কেস স্টাডি করছি, আপনারা দেখতে পারেন, প্রচুর এরকম ব্র্যান্ডস আছে বাংলাদেশে। আই এম টেলিং ইউ দিস ইজ দ্য সিক্রেট, অ্যাফোর্ডেবল লাক্সারি। এইটা যদি আপনার, কারণ মানুষের শখ, ভাই বলে না শখের দাম লাখ টাকা, বাট দের ইজ অলসো লাইক পারচেসিং পাওয়ারও তো আমাদের থাকতে হবে সেই লেভেলে, রাইট? যদিও বাড়তেছে আমাদের মিডিল টু আপার ইনকাম ক্লাস যেটা, সেটা আস্তে আস্তে বাড়তেছে এবং ওটা সামনে আরও গ্রো করবে, রাইট? সো আমি বলবো যারা বিজনেস আপনারা করতেছেন বা ব্যবসায়ী আছেন, এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কেস স্টাডি হতে পারে এবং আপনারাও এটাকে ফলো করতে পারেন। বাংলাদেশে কিন্তু অনেক ব্র্যান্ডস তৈরি হচ্ছে যারা আসলে খুব খুব ভালো করতেছে। এই পুরো রমাদান আমাদের সুরুর 10 যে প্রোমো কোডটা আছে সেটা দিয়ে অনলাইন পেমেন্টে হচ্ছে, অনলাইন অর্ডারে মেইনলি হচ্ছে 10% ডিসকাউন্ট, ডিজিটাল পেমেন্ট করতে পারবে। এবং রমাদানে যাতে সব মানুষ একটা টোটালি একটা হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইস পায়, মানুষকে আসলে হ্যাপিনেসটা দেওয়া, ব্লেসিং বা সুরুর যে ওয়ার্ডটা, অ্যারাবিক ওয়ার্ডটা, এটার মিনিংও আসলে হ্যাপিনেস। সো সুরুর 10 থেকে আসলে হ্যাপিনেসটা স্প্রেড করে দেওয়ার জন্য আমরা কাজ করছি। সো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।